হ্যালো, সকল শিক্ষার্থীদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে নাউন। আজকে নাউন সম্বন্ধে ডিটেলসে পড়াবো। দেখো, আমরা এর আগে পড়েছি পার্ট অফ স্পিচ, এর 8টা ভাগ। 8টা ভাগের মধ্যেই এটা হচ্ছে নাউন, হচ্ছে একটা ভাগ। আলোচনা করব। দেখো, নাউন নাউন কাকে বলে? নাউন তাকে বলবো কোনো কিছুর নামকে, অর্থাৎ বিশ্বে তো অনেক জিনিসই আছে, প্রত্যেক জিনিসে দেখব নাম আছে, তাই কোনো কিছু নামকে আমরা নাউন বলবো। অর্থাৎ কি, যে ওয়ার্ড যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা গুণের নাম বোঝায় তাকেই নাউন বলে। যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা গুণের নাম বোঝায় তাকে নাউন বলে। যেমন মনে করো ব্যক্তি সম্বন্ধে বলা হয় তাহলে রাম, শ্যাম, যদু, হ্যাঁ, করিম, রহিম ইত্যাদি। আবার দেখো, যদি বস্তুর নাম বলি তাহলে জিনিস আর কি, পেন, পেন্সিল, ব্যাগ ইত্যাদি। আর কোনো স্থান নাম বোঝালে কি বোঝায়? ঢাকা, কলকাতা, দিল্লি ইত্যাদি নাম বোঝাবে। আর গুণ অনেস্টি, কাইন্ডনেস এটসেট্রা, এসব কিন্তু এক নাউনের উদাহরণ। এবার দেখো, নাউনের প্রকারভেদ সম্বন্ধে একটু আলোচনা করব। নাউন, এই আমাদের বিশ্বে তো অনেক জিনিস আছে, প্রচুর জিনিস আছে, প্রত্যেক জিনিসের নাম আছে, প্রত্যেকটি ব্যক্তি, বস্তু, স্থান, গুণ। তো এইগুলোকে মোটামুটি আমরা 5টে ভাগ করছি। কটি ভাগ করলাম? 5টে ভাগ করছি। ভাগগুলো দেখুন, প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন, এই 5টে ভাগে ভাগ করছি। এবার দেখুন, প্রপার নাউন কাকে বলে? প্রপার নাউন আমরা তাকে বলবো যে দেখবা যে নির্দিষ্ট করে কোন জিনিসের নাম বোঝাবে, নির্দিষ্ট করে কোনো জিনিসের নাম। যেমন দেখুন, আমি করিম বলে দিলাম, একটা নির্দিষ্ট ছেলের নাম বলে দিলাম, একটা নির্দিষ্ট করে নাম বোঝাচ্ছে করিম। আবার দেখুন, আমি যখন নির্দিষ্ট করব না, যেমন মনে করুন ছেলে, আরে ছেলে বললাম, মানে কি, ছেলে তো অনেক হয়, তাহলে ছেলে কিন্তু প্রপার নাউন হবে না, তাহলে কী হবে? তখন কমন নাউন হয়ে যাবে। যেমন করে একটি স্কুল, এই স্কুল যখন বলছি আমি, তখন কিন্তু হয়ে যাচ্ছে এটা কমন নাউন। আবার যখন আমি বলতে পারি স্কুলের একটা নির্দিষ্ট নাম করে দেবো, যেমন কোটাসুর হাই স্কুল বা দাসপাশা হাই স্কুল, যখন নির্দিষ্ট নাম করে দেবো স্কুলের নির্দিষ্ট একটা স্কুলের নাম করে, তখন হয়ে যাবে কিন্তু প্রপার নাউন, অর্থাৎ নির্দিষ্ট করে দিচ্ছি যখন। তাই করিম যেহেতু একটা ছেলের নাম, ছেলেকে নির্দিষ্ট করছে, সেই জন্য একটা প্রপার নাউন। আর যখনই আমি একটা জাতি বা শ্রেণী বোঝাবে, সেটা হয়ে যাবে কমন নাউন, অর্থাৎ কোনো নির্দিষ্ট যেমন সাধারণ, যেমন হচ্ছে ম্যান মানে কি, মানুষ তো অনেক আছে, ম্যান তো অনেক আছে, সেই জন্য হচ্ছে কি কমন। কাউ বিভিন্ন রকম হয়, ফুল বিভিন্ন রকম হয়। যখন আমি নির্দিষ্ট লোটাস বলে দেবো না, পদ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু তখন হয়ে যাচ্ছে কিন্তু প্রপার। যখন আমি ফ্লাওয়ার বলেছি, তখন হয়ে যাচ্ছে কিন্তু কমন নাউন। তাহলে প্রপার আর কমনের মধ্যে একটু পার্থক্যটা একটু বুঝে নাও ভালো করে। যখন আমি নির্দিষ্ট করে কোনো কিছু নাম বলে দেবো, তখন হয়ে যাচ্ছে কিন্তু প্রপার নাউন। আর যখন আমি নির্দিষ্ট করবো না, অর্থাৎ একটা শ্রেণীকে বোঝাবে, তখন হয়ে যাচ্ছে কমন। পার্থক্যটা বোঝালাম একটু ভালো করে। যখন আমি বলে দিচ্ছি স্কুল, আর কোন স্কুল কিন্তু বললাম না, শুধু একটা স্কুল তো অনেক আছে, বিভিন্ন রকম হতে পারে, তার মানে কী হয়ে যাচ্ছে, সেটা কমন হয়ে যাচ্ছে,
সে দাস স্কুল হতে পারে, সে কোটাস স্কুল হতে পারে, সাহিত্য স্কুল হতে পারে, রামপুর স্কুল হতে পারে, অনেক স্কুল আছে। কিন্তু যখনই আমি বলে দেবো রামপুরহাট হাই স্কুল, তখন নির্দিষ্ট রামপুরহাট হাই স্কুলটা যাচ্ছে নির্দিষ্ট করে যাচ্ছে, তখন সেটা হচ্ছে প্রপার নাউন। তা প্রপার নাউন আর কমন নাউনের মধ্যে পার্থক্যটা আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এবার দেখো আমরা চলে যাবো 3 নম্বরে, কালেক্টিভ নাউন। কালেক্টিভ নাউনটা হবে, এটা বোঝাবে কালেক্টিভ মানে কি সমষ্টি, অর্থাৎ একত্রিত দলবদ্ধভাবে থাকবে, সেই সব নাউনগুলো বলা হচ্ছে। যে নাউনগুলো দেখবে দলগতভাবে থাকছে, যেমন ফ্যামিলি। ফ্যামিলিতে পরিবার কি হয়, মা বাবা ভাই বোন দাদা দিদি এদের নিয়েই তো হয় ফ্যামিলি, পরিবার। তার মানে কি এটা সমষ্টি বোঝাচ্ছে একটু, সেই জন্য এটা হচ্ছে কালেক্টিভ নাউন। আবার দেখো ক্লাবটাও তো দেখো অনেকজন থাকে ক্লাবে, সেই জন্য ক্লাব হচ্ছে কালেক্টিভ নাউন। ক্লাস শ্রেণী, এটা কিন্তু কালেক্টিভ নাউন, কারণ যেহেতু দলবেন থাকে এরা সব, তার মানে সমষ্টি। আবার দেখুন ম্যাটেরিয়াল নাউন 4 নম্বর দেখুন আছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে সেইগুলোই যেটা দেখবাম কোনো পদার্থের নাম, পরিমাণবাচক নাম, বা তোমার কোনো বস্তু জিনিস তৈরি হয়, সেই সব জিনিসগুলো কিন্তু একটা অ্যাকচুয়ালি ম্যাটেরিয়াল নাউন। যেমন অয়েল, সুগার, ওয়াটার, মিল্ক হবে, কারণ মিল্ক থেকে বিভিন্ন জিনিস তৈরি হয়, যেমন মিষ্টি, দই, চানা ইত্যাদি হয়। তো সেই হিসাবে কিন্তু বলতে পারি একটা পদার্থ থেকে আরেকটা পদার্থ যখন তৈরি হয়, সেটা কিন্তু ম্যাটেরিয়াল নাউনের উদাহরণ। পদার্থ বা পরিমাণবাচক কোনো বস্তুর নাম হলে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এরপর দেখো আমরা চলে যাবো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে সেটাই যেটা দেখবাম গুণবাচক, অর্থাৎ গুণ বোঝাবে, কাইন্ডনেস, অনেস্টি, এগুলো ট্রুথফুল, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি গুণ বোঝাচ্ছে। এগুলো তখন আমরা অনুভব করতে পারি কিন্তু চোখে দেখতে পাই না। লাভ, ভালোবাসা আমরা বলি তো, কিন্তু ওগুলো আমরা দেখতে পাই চোখে। সততা আমরা চোখে দেখতে পাই না, কিন্তু আছে বাস্তবে, এগুলো আছে গুণ, অর্থাৎ আমরা চোখে দেখতে পাই না, সেগুলো আমরা কিন্তু আমরা অনুভব করতে পারি। যেমন ওই কী বলে ওই বাতাসটা হতে পারে, অ্যাকচুয়ালি বাতাসটার নাউন ঠিক আছে, গুণ ঠিক নয় বাতাসটা, অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো তাহলে নাউনের 5টা যে ভাগ বললাম, সে ভাগগুলো একটু আলোচনা করা হলো। প্রপার নাউন, প্রপার নাউন আমি আবার বলে দিচ্ছি, নির্দিষ্ট নাম বোঝাবে, সেটা প্রপার নাউন। রাম, শ্যাম, যদু ইত্যাদি নাম। আর কমন নাউন নির্দিষ্ট নাম বোঝাচ্ছে না, সেটা শ্রেণীবাচক নাম বোঝাবে। যেমন বয়েজ, গার্ল, এগুলো একটা শ্রেণী। ম্যান, কাউ, এগুলো একটা নির্দিষ্ট নাম বোঝাচ্ছে না। যেমন আমি বয় বললাম মানে কি, তেমন অনেক ছেলে আছে মধ্যে, একটা ছেলে বোঝাচ্ছে না। ম্যান বলে মানে অনেক মানুষ ঢুকে আছে মধ্যে, একটা মানুষ নয়। কালেক্টিভ মানে সমষ্টিবাচক, কালেক্টিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক, মানে দলবদ্ধ হওয়া থাকবে, সেগুলো হচ্ছে ফ্যামিলি, ক্লাব, ক্লাস। ম্যাটেরিয়াল মানে কি পদার্থ নাম বোঝাবে বা পরিমাণবাচক নাম বোঝাবে, যেমন অয়েল, সুগার, ওয়াটার। অ্যাবস্ট্রাক্ট নাম বললাম গুণবাচক, যেমন অনেস্টি, কাইন্ডনেস ইত্যাদি। এবার দেখো আমরা পড়ব গণনা দিক থেকে নাউনকে আবার 2 ভাগ করছে। গণনা দিক দিয়ে নাউনকে আবার 2 ভাগে ভাগ করছে। সেটা কি, একটা কাউন্টেবল নাউন, আর একটা কি, আর হচ্ছে আনকাউন্টেবল নাউন। একটা কাউন্টেবল, একটা আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল মানে কি, যা গণনা করা যায়, যে সকল নাউনগুলোকে গণনা করতে পারি আমরা, 1 2 3 করে আমরা গুনতে পারি, সেটা হচ্ছে যেমন পেন, একটি পেন, 2 পেন্সিল, 2টি পেন্সিল, এই 3 বেঞ্চ, 3টা বেঞ্চ, এগুলো আমরা গুনতে পারি। কিন্তু যেগুলো আমরা গুনতে পারি না, সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, যা গণনা করা যায় না। যেমন দেখো
ওয়াটার জলকে আমরা গুনতে পারি না। জল আমরা কখনোই গুনতে পারি না, আমরা কি আমরা পরিমাণ করি, অর্থাৎ যা আমরা পরিমাণ করে দিতে পারি, সুগার চিনি আমরা পরিমাণ করে দিই, মানে ওজন করে দিব। এগুলো সব কিন্তু উদাহরণ হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন। যেমন মিল্ক, দুধ আমরা কিন্তু পরিমাপ করে দিই, এগুলো কিন্তু আমরা গুনে দিই না, সেই জন্য এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। তার কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন বুঝতে পারলে জিনিসগুলো এবং উদাহরণগুলো বুঝতে পারলে, সংজ্ঞাগুলো একটু বলে দিলাম, এবং এই সংজ্ঞাগুলো সব কিন্তু আমি পিডিএফ আকারে দিয়ে দেবো। এখন আপাতত এটা বুঝে নাও, তারপরে নোট বা সংজ্ঞাগুলো আমি এবং উদাহরণগুলো দিয়ে দেবো। তাহলে বেশ, আজ এই পর্যন্ত থাও।